হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, সীমান্তের দেয়ালে কালো রং করা হবে। এর কারণে দেয়াল গরম থাকবে এবং অবৈধভাবে দেয়াল টপকে দেশে প্রবেশ করা কঠিন হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার নিউ মেক্সিকো সফরে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সীমান্তকে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত বলে দাবি করেন ডিএইচএস সেক্রেটারি। মঙ্গলবার নিউ মেক্সিকো স্টেটের সান্তা তেরেসা সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। এ সময় একটি লম্বা হাতাওয়ালা পেইন্ট ব্রাশ নিয়ে 30 ফুট উঁচু নতুন স্টিলের সীমান্ত প্রাচীরে কালো রং দেন তিনি। সীমান্ত প্রাচীর পরিদর্শনের আগে ক্রিস্টি নোম বন্যায় ক্ষতিগ্রস্ত রুইদোসো এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে শহরটি ঘুরে দেখেন। সান্তা তেরেসায় ক্রিস্টি নোমের সাথে উপস্থিত ছিলেন বর্ডার পেট্রোল প্রধান মাইকেল ব্যাংকস। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবৈধ অভিবাসন বন্ধ করায় ধন্যবাদ জানায় তারা। সংবাদ সম্মেলনে হোমল্যান্ড সেক্রেটারি বলেন, দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করা ট্রাম্প সরকারের অন্যতম লক্ষ্য। সরকার চায় বৈধভাবে তারা আসুক এবং আমেরিকার নাগরিক হয়ে উঠুক। এ সময় অনুপ্রবেশ বন্ধে কেউ যেন স্টিলের এই 30 ফুট উঁচু দেয়াল টপকানোর চেষ্টা না করে, তাই স্টিলের দেয়াল কালো রং করা হচ্ছে বলে জানান হোমল্যান্ড সেক্রেটারি। কোনো কিছু কালো রং থাকলে আরো বেশি গরম হয় বলে এই দেয়াল বেয়ে উঠতে পারবে না কেউ। এ সময় ক্রিস্টি নোম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান অবৈধভাবে আমেরিকায় আসা কঠিন করে দিতে। অবৈধ অভিবাসীদের প্রসঙ্গে ডিএইচএস সেক্রেটারি বলেন, নিশ্চিত করা হবে তারা সবাই একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। সরকারের লক্ষ্য অবৈধভাবে আমেরিকায় থাকা লোকজনকে সরিয়ে দেওয়া। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যক্রম শুরুর পর থেকে 1.6 মিলিয়ন অননুমোদিত অভিবাসী স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছে বলেও জানান ক্রিস্টি নোম। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।